এটা আজকে মনে রাখতে হবে, ভারতীয় জনতা পার্টির সরকার, এখানে কোনো রকম অন্যায় কিন্তু হবে না। গরিব মানুষের ছেলেরা যদি তার মেধা নির্দিষ্ট থাকে, সে সেই মেধা দিয়ে চাকরি পাবে, কোনো রকম কারো। নমস্কার, ভারত মাতা কি জয়। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের যে পুষ্পাতা 17 নম্বর ওয়ার্ডে এই যে পাওয়ার সাপ্লাই অফিস আছে ইলেকট্রিকের। তো এখানে 3টে ভ্যাকেন্সি আছে। 3টে ভ্যাকেন্সি কিসের ভ্যাকেন্সি না, সেটা হচ্ছে এই যে ইলেকট্রিক সাপ্লায়ারে যে আছে সিকিউরিটি আছে, সেই সিকিউরিটি। তো 3টে ছেলে এখানে কাজ পাওয়ার কথা, এবং যারা কাজ পাওয়ার কথা এই দুটো ছেলের বাড়ি হচ্ছে কেশপুরে। তো ওনাদের মুখ থেকে আপনারা শুনতে পারবেন, কিছু ব্যক্তি টাকা পয়সা চেয়েছে যারা কারেন্টের অফিসের একদম দায়িত্বে আছেন। তো এরা নাম বলতে ভয় পাচ্ছে। তো এদের কাছ থেকে কত টাকা কি চেয়েছে না চেয়েছে আর এনাদের বাড়ি কোথায়, এনাদের নিজেদের মুখেই বিস্তারিত ঘটনাটা আপনারা শুনুন। বলো ভাই, বলো, স্বেচ্ছায় বলো, কোনো অসুবিধা নেই, বলো। আমাদের বাড়ি কেশপুর। তো আমরা ওদিকে আজকে কাজে জয়েনিং হলো কত ছিল? হ্যাঁ, এই কাজে সিকিউরিটি গার্ডের। হ্যাঁ, কি নাম তোমার? কি নাম? আমার নাম জয়দেব ঘোষ। তোমার নাম? রাহুল খাঁড়া। তারপরে টাকা চেয়েছিল তোমাকে? টাকা কিছু বলেছিল যে কাজে জয়েন হয়ে যাওয়ার পরে টাকা কিছু দিতে হবে। দিয়ে বললাম ঠিক আছে, তাহলে এখন তো কাজ ফাজ সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। দিয়ে কে বলেছিল টাকা কে চেয়েছিল? কাকু বলেছে যে টাকা এরকম লাগবে, দিতে হবে। ঠিক আছে, বাবা বলছে তাহলে এখন তো এই কাকু তোমার নিজের কাকু? নিজের নেই, পাড়ার আর কি। তার নাম? তার নাম তনু খাঁড়া। এখানে এসে কি টাকা আজকে কি জয়েন হয়েছো? এখানে জয়েন মানে কালকে ওই অফিসে গেছিলাম। দিয়ে কোন অফিসে? ঘাটাল অফিসে। দিয়ে এখানে ডিভিশনে এখানে আজকে কি এখানে ডিউটি হওয়ার কথা আছে। এখানে যেটা চলছে, গোপনে টাকা পয়সা নিয়ে কিছু নেতৃত্ব, এবং যেটা আমরা নাম বলতে পারছি না, আমরা বিষয়টা দেখছি নেতৃত্ব সাপোর্টে, এবং যারা কারেন্টের অফিসে আছে তারা মেন যে সমস্ত লোক, তারা টাকার বিনিময়ে এ সমস্ত গরিব মানুষদের ছেলেদেরকে একত্রিত করে টাকা নিয়ে এইখানে ঢুকানোর চেষ্টা করছে। এটা আজকে মনে রাখতে হবে, ভারতীয় জনতা পার্টির সরকার, এখানে কোনো রকম অন্যায় কিন্তু হবে না। একটা কথা জানেন, সংস্কৃতে আছে, অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তিন সমদয়ে। অর্থাৎ আগে যে সরকার এ সমস্ত জিনিস করে গেছে, এখনের সরকার কোনোভাবেই কিন্তু এই জিনিস বরদাস্ত করবে না। গরিব মানুষের ছেলেরা যদি তার মেধা নির্দিষ্ট থাকে, সে সেই মেধা দিয়ে চাকরি পাবে, কোনো রকম কারো প্রলোভনে কাউকে টাকা পয়সা দিয়ে এইভাবে কিন্তু চাকরি বাকরি পাওয়া যাবে না। আপনারা জানলেন কি? আমরা জানলাম, আমরা এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, আর আমরা এখানে আসতে এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে এনারা আমাদেরকে বলেছেন, দাদা আমরা গরিব বাড়ির ছেলে, আমরা কি করে টাকা পয়সা দেবো, আমাদেরকে টাকা পয়সা চাইছে তবে জয়েন করতে দিবে, নাহলে করতে দিবেনি। আমি বললাম আপনাদেরকে এইসব কে বলেছে? না আমাদের হচ্ছে কালকে হচ্ছে যে অফিসার ছিল, তো উনি নাকি বলেছেন এই সমস্ত কথা। আমরা এটা শুনতে পেলাম এদের মুখ থেকেই। আপনারা কি চাইছেন? আমরা এখন চাইছি যে প্রকৃত স্বচ্ছভাবে নিয়োগ হোক, এবং ঘাটালে 17টা ওয়ার্ড আছে, যে সমস্ত ছেলে আমাদের বেকার ছেলে আছে, যুবক, তারা যেন এইখানের মধ্যে যেন একটা কাজ পায়। বাইরে থেকে আসছে এইখানে পাওয়ার স্টেশনে, ঘাটালে কটা অঞ্চল, কটা গ্রাম, কটা ওয়ার্ড, কোনো রকম কোনো কিছু চেনা পরিচিত নেই, কিছু নেই। অন্য জায়গা থেকে একটা এলাকার লোক এসে কাজ করবে, তো সেই জায়গায় সেই ছেলেরা কি কিছু জানবে? তো সেইটাই আমাদের একটা বলার বিষয় ছিল।